ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার বাবাজিরাম, আমরা সকলেই গুনাহগার। পৃথিবীতে একজন মানুষ পাওয়া যাবে না যে হুজুর আমার গুনাহ না গাই। যত মুহাক্কিক আলেম হোক, যত মুতাব্বির আলেম হোক, যত তাফসীরকার হোক, যত ওলিয়ার বুজুর্গ হোক, সকলেই গুনাহগার। ঠিক না বেঠিক? এর মুসলমান, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। নবী রাসূল ব্যতীত সকলেই গুনাহগার। সাহাবীরাও গুনাহ করেছে, করছে না? করছে। কিন্তু মুসলমানেরা, সাহাবীরা গুনাহ করছে ভালো কথা, কিন্তু তারা যখন গুনাহ করত মাপ পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাইত। তারা গুনাহ অবস্থায় কবরে যায় নাই। ঠিক না বেঠিক? মুসলমান গুনাহ করে, গুনাহ অবস্থায় কবরে যায়। আবার মুসলমান গুনাহ করে, আবার নেককার অবস্থায় কবরে যায়। যায় কি যায় না? কোরআনের আয়াত, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পক্ষান্তরে যারা নেককার, তাদের জন্য জান্নাত, নাঈম নামক জান্নাত। আর যারা ফুজ্জার হবে, গুনাহগার হবে, তাদের জন্য জাহিম নামক জাহান্নাম। এরে মুসলমান, চিন্তা করো, তুমি জান্নাতে না যাইবা না জাহান্নামে যাইবা? নাঈম নামক জান্নাতে যাইবা নাকি তুমি জাহিম নামক জাহান্নামে যাইবা? সব তোমার ইখতিয়ার দিয়া দিলাম। এ বান্দা, জান্নাতেও তুমি যাইতে পারো, জাহান্নামেও তুমি যাইতে পারো। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? জোরে বলেন না, রাস্তা কয়টা? রাস্তা দুইটা। একটা হলো সিরাতুম মুস্তাকিমের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। শয়তান বারবার যায় আর বান্দাকে জাহান্নামী বানাইতে। শয়তান বারবার যায় প্রবঞ্চনা দিয়া ওই মানুষটাকে জাহান্নামী বানাইতে। আল্লাহ ডাক দেয়া বলে, শয়তান শোনো রে, না না না, আমার নেককার বান্দাদেরকে তুমি জাহান্নামী বানাইতে পারবা না, আমার নেককার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবা না। পিয়ারা হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা বলেন, মুসলমান যারা নেককার হবে তাদের উপর শয়তান কর্তৃত্ব ঘটাইতে পারবে না। ইন্না ইবাদি লাইসা আলাইহিম সুলতান। প্যারা হাজিরিন, যারা নেককার বান্দা হবে, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহ বিরু হবে, তাদেরকে শয়তান প্রবঞ্চনা দিয়া জাহান্নামী বানাইতে পারবে না। শয়তান শুধু আমাদেরকে ধোঁকা দেয় নাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে। প্যারা হাজিরিন, নবীদেরকে ধোঁকা দিছে, কিন্তু ধোঁকা দেয়া পারে নাই। আমার বাবাজিরা, শয়তান সাহাবীদেরকেও ধোঁকা দিয়েছে। তাবুক যুদ্ধের ঘটনা, প্যারা হাজিরিন, গাজওয়াতুল উসরা, কষ্টের ঘটনা, লম্বা চূড়া ঘটনা, ওদিকে যাওয়ার সময় নাই। মুসলমানের সংখ্যা ছিল 30,000। 20 দিন বিনা যুদ্ধে নবীজি বিজয় লাভ করেছেন। এই তাবুক যুদ্ধের সময় নবীর একজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে আল্লাহর নবী ভ্রাতৃত্ব বানায় দিয়েছেন, ভাই ভাই বানায় দিয়েছেন। আল্লাহর নবী বললেন,
কে গো, তোমরা কারা গো, যাইবা যুদ্ধের ময়দানে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুর রহমান ইবনে সাইদ ডাক দেব, নবী গো, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, তাহলে তোমার পরিবারকে দেখাশোনা করবে? কয় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করবে। কয় চলো ঠিক আছে। এবার যুদ্ধের ময়দানে সাহাবীরা নবীর সাথে যুদ্ধ করার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে পেয়ারা হাজিরিন, কিছুদিন পরে সালাবাতুল আনসারী বাজার সদাই করতে গেছেন। বাজার করে যখন ঘরে আসে, আরে বন্ধু শয়তান প্রবঞ্চনা দেয় আর ধোঁকা দেয়, এরে সালাবাতুল আনসারী, তুমি যে বাড়ির দায়িত্ব নিলা, তো ওই বাসায় যে মহিলা আছে, মহিলা যে অনেক সুন্দরী, তুমি জানো নি? ধোঁকা দিতেছে, মহিলা বড় পরম সুন্দরী, তুমি জানো না? এখনই সুযোগ, তার হাত ধরতে পারো, তার সাথে জিনা করতে পারো, তার সাথে খারাপ কাজ করতে পারো। শয়তানের প্রবঞ্চনা কইরা আল্লাহর বান্দা সাইদ আব্দুর রহমান ইবনে সাইদের স্ত্রীর হাত ধরে ফেলেছে। আব্দুর রহমান ইবনে স্ত্রী ডাক দেয়া বলে, এ ভাই সালাবাতুল আনসারী, আমি তো তোমার ভাই রেখে যাওয়ার আমানত, তুমি কেন আমার সাথে আমানতের খেয়ানত করবা? তুমি কি আল্লাহকে ভয় করো না? ও ভাই, তুমি কি আল্লাহকে ভয় করো না? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না না না, আমি তো গুনার কাজ করতে যাচ্ছি, আর এমত অবস্থায় যদি আমার মালাকুল মউত ফেরেশতা চলে আসে, আবার হালাত কেমন হবে বাবাজিরে? আবার গুনাহ লইয়া কবরে যাব না, না না না, গোটা লয়া কবরে যাইতে পারি না। অনুতপ্ত হইয়া নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে চলে গেলেন। ও ভাই আবু বকর, আমি যে গুনাহ করে ফেলেছি, এখন নাজাত কেমনে পাইতে পারি? আবু বকর, নাজাত কেমনে পাইতে পারি? সিস্টেম বদলায়া দাও। কি করেছো? এই গুনাহ করে ফেলেছি। না না, আমি নবীর কাছে সুপারিশ করতে পারবো না, আল্লাহর কাছেও বলতে পারবো না, আমার ঘর থেকে বের হয়ে যাও। উখরুজ মিনাল বাইত, আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমার ঠিকানা এখানে নাই। তুমি যতক্ষণ পর্যন্ত আমার এই ঘরে থাকবা, হয়ে যেতে পারো তোমার কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে আমাকে ধ্বংস করে দিবে। না সালাবাতুল আনসারী, না না না, তোমার জায়গা আমার এই ঘরে হবে না। চলে গেলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। ও ভাই ওমর, আমি যে গুনাহ করে ফেলেছি, আমার কি নাজাত হবে নি? না, চলে যাও ভাই, আমি তোমাকে ফয়সালা দিতে পারবো না, নবীর কাছে সুপারিশ করতে পারবো না। এবার চলে গেলেন আলীর কাছে, আলী না করে দিলেন। সাহাবীরা বিদায় দিয়ে দেয়। এবার খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, বাবা, বুড়া তো হয়েছো, বয়স তো কম হয় নাই। এ বাবা, তোমার সাথে ঘুরে ঘুরে সাহাবীদের ঘরে গেলাম, কেউ তো তোমার জন্য সুপারিশ করে না। না বাবা, তোমার পরিচয় দিব না। প্যারে হাজিরিন, বলতেছিলাম, খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, বাবা, তোমার পরিচয় দিব না। বাবা, তুমি চলে যাও, আজকে থেকে বাবারও পরিচয় দিব না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে রওনা দিয়া পাহাড়ে গিয়ে ডাকে, প্রভু, আমি যে গুনাহগার, আয় আল্লাহ, তোমার নবীর সাহাবী আবু বকরের দরবারে গেলাম, সে আমাকে বিদায় দিয়া দিল। ওগো প্রভু, আমি যে তোমার নবীর সাহাবীর কাছে গেলাম, বিদায় দেয়া দিল, কেউ তো আমাকে আপন বানাইলো না। আয় আল্লাহ, তুমি ছাড়া যে আমার কেউ আর আপন নাই। আল্লাহ, তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, তোমার গফফার নামের ওসিলা করে আমার জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলুন না আমিন। নবীর সাহাবী কান্দে। আল্লাহর নবী যখন সফর থেকে চলে আসলেন, আমার বাবাজিরা, আব্দুর রহমান ইবনে সাইদ বাসায় দেখে নাই, সালাবাতুল আনসারী নাই। খোঁজ নিলেন, কি হলো? এই ঘটনা। এবার খোঁজা শুরু করে দিলেন। এবার যায় দেখে সালাবাতুল আনসারী কান্দে। হাই হাই, সালাবাতুল আনসারী কান্দে।
এবার নবীর কাছে আসলেন, নবী তাকে বিদায় করে দিয়েছেন। না, কি করা যায়? কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল কইরা দিয়া আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, আমি সালাবাতুল আনসারী জিন্দেগানির গুনাহ মাফ করে দিলাম। সাহাবীরা বললেন, ও নবী, আমি যাব সালাবাতুল আনসারীকে ডাকার জন্য, আমি যাব, ও মুরবা, আমি যাব। বয়স্ক সাহাবী সালমান ফারসি 120 বছর ইসলাম কবুল করেছেন, 350 বছর হায়াত পাইছেন। এই সাহাবী ডাক দেওয়া, নবী গো, আমারও পাঠায়া দেন। এবার সাহাবীরা রওনা করলেন রাত 3টার দিকে। যা দেখে কোথাও পায় না, ওই যে জঙ্গলের ভিতরে পাহাড়ে ইয়া গাফফার ইয়া সাত্তার ইয়া রহমান ইয়া রহিম বইলা ডাকে। ওমর ডাক দেয়া বলে, এ সালাবাতুল আনসারী, আর কানতে হবে না, আমার মালিক তোমাকে মাফ করে দিছে। সালাবাতুল আনসারী ডাক দেয়া বলে, না না না, যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে আয়াত নাজিল করে না জানায়া দিব, ততক্ষণ পর্যন্ত যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আর টেনশন করবা না, আমার আল্লাহ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবা, চলো যাই। এবার সাহাবা ডাক দিয়া বলে, এ ভাই ওমর, আমাকে যদি নিতে হয় অপমান অপদস্থ অবস্থায় নাও, আমি যে গুনাহগার, আমি তো গুনাহ করে ফেলাইছি, রশিটা বান্ধো আর হাত এরকম রাইখা আমাকে অপমান অপদস্থর মতো টানতে থাকো। আর পৃথিবীর মানুষ জানুক, যারা আমানতের খেয়ানত করে তারা যে গুনাহগার, আর এই গুনাহগার কইলে আমার আল্লাহ মাফ করে দিয়া তাকে জান্নাতি বানায় দেয়, মানুষকে জানায়া দিও। এবার নবীর সাহাবী যায় নবীর দরবারে মসজিদে মদিনা রওনা করলেন। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া দিলেন, ফজরের আযান। কিছুক্ষণ পরে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। এ মুসলমান, ফজরের আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত দিলেন, আযান ও নামাজ নবীজি পড়ানো শুরু করে দিলেন। এমত অবস্থায় সালাবাতুল আনসারীকে নিয়ে 5 জন সাহাবী মসজিদে ঢুকলেন। ঢোকার পরে নবীজি সূরাতুত তাকাসুর নামাজ পড়াইতেছেন। সূরাতুত তাকাসুর পড়া নামাজে তেলাওয়াত করতেছেন। প্রথম রাকাতে সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর প্রথম আয়াত তেলাওয়াত করলেন। সালাবাতুল আনসারী দুকর করে একটা আওয়াজ দিলেন। দ্বিতীয় রাকাত যেরকম দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন, আর একটা আওয়াজ করলেন। তৃতীয় রাকাত যখন পড়লেন, নবীর সাহাবী নামাজের ভিতরে পড়ে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে 5 পাতি আয়াত দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এবার আল্লাহর নবী কাফনের ব্যবস্থা করলেন। এবার কাফন কইরা দাফন দিয়া আল্লাহর নবী দোয়া করে, আর আল্লাহর নবী এরকম ভাবে পায়ের উপর উকি দিয়ে হাঁটে। নবী সাহাবীরা ডাক দেব, নবী গো, আমরা তো বেশি মানুষ হই নাই, আপনি যে উকি দিয়ে হাঁটেন, বুড়া আঙ্গুল উপর ভর দিয়ে হাঁটেন, কারণ কি নবী? ও নবী, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যারা গুনাহ করে আর গুনাহ করার পরে ক্ষমা পায়, আমার আল্লাহ তাদের জানাজা সাধারণ মানুষ দিয়ে পড়ায় না, আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া সালাবাতুল আনসারী জানাজা পড়াইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমান বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমার বাবা যে দাফন কাফন করলেন, আমার বাবা যে বাজার সদাই করত, আমার বাবা যে আদর করত, আমি এখন আমি বাবা বলে কাকে ডাকবো? আমি বাবার আদর কার কাছ থেকে পাবো গো নবী? আল্লাহর নবী ডাক দিলে, খামসানা, আর কাঁদতে হবে না, খামসানা, আমি নবী তোমার জন্য বাবা হয়ে গেলাম। ও
ও খামসানা, আর টেনশন করতে হবে না। আমি নবী তোমার যদি অভিভাবক হয়ে যায় আর বাবা হয়ে যায়, তোমার কোনো সমস্যা আসেনি। খামসানা ডাক দিয়ে আবার, নবী গো, আপনি যদি আমার বাবা হয়ে যান তাহলে মনে করব গোটা পৃথিবীর ভিতরে হলো আমি একজন শ্রেষ্ঠ বাবা পাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ অবস্থায় যেন মৃত্যু না দিয়া গুনাহ মাফ কইরা নেককার হয়ে কবর যাওয়ার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন।